বন্ধুরা, কাল মার্কেটে একটা বড় মুভমেন্ট আসতে চলেছে এবং বড় মুভমেন্ট কোনো পার্টিকুলার ডাইরেকশন হবে এরকম নয়। বড় মুভমেন্ট দুদিকেই হতে পারে। অলরেডি যদি আপনি দেখেন তাহলে গিফট নিফটি একটা পজিটিভ সাইডে ট্রেড করছে। এখন গিফট নিফটি যদি দেখেন ইন্ডিয়ান মার্কেট, ইকুইটি মার্কেট নিফটি, ব্যাংক নিফটি যেভাবে ওপেন হয় সেটা অনেকটা ডিপেন্ড করে গিফট নিফটির উপরে এবং গিফট নিফটি যেটা যার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ওয়ার্ল্ড মার্কেট। তো এই মুহূর্তে যদি আপনি ওয়ার্ল্ড মার্কেটে দেখেন, তাহলে ওয়ার্ল্ড মার্কেট ডাউ জোন্স, ন্যাসড্যাক, ইউএস মার্কেট এটা পজিটিভ সাইডে ট্রেড করছে এবং ভালো পজিটিভ সাইডে। ডাউ জোন্স যদি আপনি এখন দেখেন, তাহলে ডাউ জোন্স প্রায় 800 পয়েন্ট পজিটিভে, ন্যাসড্যাক যদিও বা অতটা পজিটিভে নয় এবং আমাদের গিফট নিফটি এখন যখন আমি ভিডিও বানাচ্ছি প্রায় রাত 11:10 বাজে, এই সময় গিফট নিফটি ট্রেড করছে 134 পয়েন্ট পজিটিভে। তো কাল গ্যাপ আপ ওপেন হতে পারে। যদি এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প কোনো বড়সড় কিছু না হয়, যদি কোনো হামলা কিছু না হয়, তার পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বলছি এবং আগামীকাল যখন মার্কেট ওপেন হবে, ওপেন হওয়ার পরেই বড় ঘটনা যেটা, সেটা এমপিসি মিটিং, মানে আরবিআই মনিটারি পলিসি যে মিটিং ৩ দিন ধরে চলছে। গত পরশুদিন, গতকাল, আজ এবং কালকে তার আউটকাম আসবে। ৩ দিনের মনিটারি পলিসির মিটিংয়ের আউটকাম আসবে এবং জেনারেলি মনিটারি পলিসিতে কি হয়, ইকোনমির যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আমাদের আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা তিনি কিছু স্পিচ দেবেন, যেটা মোটামুটি 10টা থেকে স্টার্ট হয়। 40 মিনিট, আধ ঘন্টা, 40 মিনিট, 50 মিনিট ধরে স্পিচ চলে। সেখানে ইকোনমি নিয়ে তিনি অনেক কিছু বলবেন। আগামী দিনে এই যুদ্ধকালীন সিচুয়েশনে যেখানে ক্রুড অয়েল একটা উপরের লেভেলে ট্রেড করছে, সেই সিচুয়েশনে মার্কেটের কি অবস্থা, ওভারঅল ইকোনমি নিয়ে তার কি প্রেডিকশন, আগামী দিনে জিডিপি প্রজেকশন কি দেখছেন। তো এইসব বিষয়ে কিন্তু অনেক কিছু তার এই স্পিচের মধ্যে থাকবে এবং এটা কোনো পার্টিকুলার একজনের ডিসিশন না, একটা বোর্ড থাকে, সেই বোর্ড মিটিংয়ের ডিসিশন এখানে জানাবেন। সেখানে আরবিআই মনিটারি পলিসিতে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি ইকোনমিতে কি হতে চলেছে। আর একটা রিউমার বাজারে চলছে যে এলটিসিজি রেট কাট যেটা হতে পারে বলে। আমার মনে হয় না যেটা সেটা কালকে আসবে। যদি এরকম কিছু হয়, দেখুন আমাদের যে কারেন্ট গভর্নমেন্ট রয়েছে তারা, আমার মনে হয় না এটা করবে খুব তাড়াতাড়ি যে এই এলটিসিজি বা এসটিসিজি বা এসটিটি এগুলো কমাবে। এটা খুব আমি এক্সপেক্ট করছি না। যদি আপনি রিয়ালিস্টিক ভিউ থেকে দেখেন। আর যদি করতেও হয় সেটা বাজেটের মাধ্যমে তারা করতে পারে, সেটা ফেব্রুয়ারি মাসের দিকে। তো এটা আমার পার্সোনাল মতামত। আ হয়তোবা কিছু হতেও পারে কালকে, সেটা দেখা যাবে। কিন্তু মনিটারি পলিসিতে যেটা মেইন মিটিং বিষয়টা হয় সেটা হচ্ছে আ ইন্টারেস্ট রেট বাড়বে না কমবে? ম্যাক্সিমাম অ্যানালিস্ট তো মনে করছে যে ইন্টারেস্ট রেট একই জায়গায় থাকবে। আবার বেশ কিছু অ্যানালিস্ট মনে করছে যে ইন্টারেস্ট রেট এই কারেন্ট সিচুয়েশন এর বাজারে বাড়াতে পারে। ইন্টারেস্ট রেট যদি বাড়ে সেটা আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য কিন্তু খারাপ হতে চলেছে। এমনিতেই ইকোনমির অবস্থা ভালো নয় এবং এর সঙ্গে, সঙ্গে যদি আপনি ইন্টারেস্ট রেট বাড়ায় যদি আরবিআই গভর্নর, তাহলে কিন্তু 25 বেসিস পয়েন্টেও যদি বাড়ায়, তাহলে সেটা মার্কেটের জন্য ভালো হবে না। মার্কেট সেটাকে পজিটিভলি নাও নিতে পারে। হয়তোবা কালকেই মার্কেটে এরপরে একটা ডিপ আসতে পারে, সেই ডিপ থেকে আবার বাইং ও আসতে পারে। দ্যাট মিনস আমি এজন্যই বললাম যে মার্কেটে কাঁপুনি ঝাঁকুনি এটা কালকে হতে পারে। তো সেজন্য আপনি রেডি থাকবেন, ট্রেড করুন, ছোট, ছোট মুভমেন্টের জন্য ছোট কোয়ান্টিটিতে কাজ করুন। কারণ কালকের মার্কেটে একটা অপরচুনিটি আপনার জন্য হতে পারে, মার্কেট যদি আপনি মুভমেন্ট ক্যাপচার করতে পারেন। আমি তো থাকবোই, আমার প্রাইভেট গ্রুপে আমি অ্যাক্টিভ থাকি, ওখানে আমি থাকি, আমার টিম থাকে। তো সেখানে আপনারা হেল্প পাবেন। আর যারা মার্কেটে আ কাজ করতে চান, তারা কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন। তো কালকের সকালবেলার মার্কেট মোটামুটি 10:30 পর্যন্ত মার্কেট একরকম থাকবে। 10:30 11টার পরে কিন্তু মার্কেট অন্যরকম থাকতে পারে মেবি। তো গতকাল যে অ্যানালিসিস ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই ভিডিওতে আমি ক্লিয়ারলি আপনাদের সঙ্গে মেনশন করেছিলাম যে বাজারে আজকের জন্য আমার ভিউ সাইডওয়েজ টু পজিটিভ। বাজার কোথায় থাকবে আমি এটাও মেনশন করেছিলাম যে এখানে একটা ছোট ক্যান্ডেল তৈরি হতে পারে। ক্যান্ডেল মেবি বড়, বাট দেখুন প্রিভিয়াস ডে হাইকেও ব্রেক করতে পারেনি, প্রিভিয়াস ডে লোকেও ব্রেক করতে পারেনি এবং যে লেভেলের নিচে আমি বলেছিলাম সেলিং সাইডে প্ল্যান করব, সেই লেভেল বাজার ব্রেক করেনি। ওপেনিং যেখানে হয়েছিল বাজারে দেখুন সেম লেভেল, এই লেভেল আমি গতকাল শেয়ার করেছিলাম যে 250 260 লেভেল যদি বাজার ব্রেক করে নিচে সাস্টেন করে, দেন আমরা নিচের দিকে মুভমেন্ট দেখব। আদারওয়াইজ বাজার এখান থেকে
উপরের দিকে সাইডওয়েজ থাকতে পারে। দেখুন বাজার কতবার উপরের দিকে গেছে, বাট এই লেভেলকে ব্রেক করতে পারেনি। প্রিভিয়াস ডে হাইয়ের উপরে বাজার যেতে পারেনি। দ্যাট মিনস বাজার কিন্তু আজকে যদি আপনি স্টক না দেখে শুধুমাত্র নিফটি, ব্যাংক নিফটির উপর ভরসা করে কাজ করেন, তাহলে মার্কেট আজকে একদমই ভালো ছিল না। কিন্তু যদি আপনি স্টক দেখেন, তাহলে স্টকে খুব ভালো দুর্দান্ত মুভমেন্ট ছিল। বিভিন্ন স্টক যদি আপনি দেখেন, মার্কেট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কিছু স্টক বা কিছু এনবিএফসি স্টক, যে স্টকগুলোতে কিন্তু ভালো মুভমেন্ট আজকে দেখিয়েছে। এবং আরেকটা বিষয় যেটা যদি আপনি দেখেন, সেটা হচ্ছে আজকে ভোল্টাস এইসব কোম্পানিগুলোতে, ব্লু স্টার এসব কোম্পানিগুলোতে খুব ভালো পজিটিভ মুভমেন্ট কিন্তু আজকে বাজার দেখিয়েছে। তো এই স্টকগুলো যদি দেখুন আজকে এখানে ভোল্টাস, ইপকা ল্যাব, ঠিক আছে? এরকম বেশ কিছু স্টকে 2%, 3%, 4% মুভমেন্ট কিন্তু বাজার দিয়েছে। ঠিক আছে? এমসিএক্স এও একটা লোয়ার লেভেল থেকে ভালো মুভমেন্ট হয়েছে। তারপরে আপনার এইসব স্টক কিন্তু আমি ইন্টারডেতে ট্রেড করি এবং এগুলো আমি যেভাবে শেয়ার করা যায় রুলস মেনে আমি সেগুলো শেয়ার করি আপনাদের সঙ্গে। যদি আপনি ট্রেড জানেন, তাহলে আমার প্রাইভেট গ্রুপে আপনিও জয়েন হতে পারেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি জয়েন করতে পারেন। আরেকটা বিষয় আমি শেয়ার করি। আমি নিজে একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। এমফি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আপনাদের মিউচুয়াল ফান্ড সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যদি প্রয়োজন হয় আমি আপনার সঙ্গে কথাও বলে নেব। সেক্ষেত্রে আপনি আমার থেকে কিন্তু বেস্ট অপরচুনিটি পেতে পারেন। যে মার্কেটের মিউচুয়াল ফান্ডে যারা এসআইপি করছেন, কোনোভাবেই এসআইপি বন্ধ করবেন না এই মার্কেটে। মার্কেট যেখানেই যাক, মার্কেট পড়ে যাক, মার্কেট ধসে যাক, দিস ইজ ইউর বেস্ট অপরচুনিটি। কিন্তু একটাই বিষয় মাথায় রাখবেন, যে আপনি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, সেই ফান্ডটা কি এখন ইনভেস্ট করার জন্য সঠিক? এটা একজন আম আদমি হিসেবে, একজন নরমাল পারসন হিসেবে এটা কিন্তু আপনার আপনি কিন্তু এটা পারবেন না। একজন যদি বিশেষজ্ঞ হিসেবে আপনি আমাকে চুজ করেন, আমি এটা সম্পূর্ণ ফ্রি আপনার জন্য এই সহায়তা দিতে পারি। কারণ আমি নিজে একজন এমফি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। এটা আমার কাজ এবং এটা আমি কিন্তু আপনাকে অ্যাসেট অ্যালোকেশন সঠিকভাবে আ আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে হেল্প করতে পারি এবং এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড। সুতরাং এ বিষয়ে আমার কোনো আ না বলার কিছু নেই। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সঠিক অ্যাসেট অ্যালোকেশন যদি আপনি করতে পারেন, তবে এই মার্কেটে আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। মার্কেটের বেস্ট অপরচুনিটি আপনার জন্য হতে পারে। কালকের জন্য মার্কেটের কি হতে পারে? ক্রিপ্টো মার্কেটের তো আমি কথা ছেড়ে দিচ্ছি। আমি ট্রেড করি আ ইকুইটি মার্কেট, এফএনও মার্কেট অ্যান্ড কমোডিটি মার্কেটে আমি অ্যাক্টিভলি ট্রেড করি। আমি আপনাদের ক্রুড অয়েলের লেভেলও শেয়ার করব, ন্যাচারাল গ্যাস শেয়ার করব। কারণ ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাসে আমি আ ডেইলি ট্রেড করি, অ্যাক্টিভলি ট্রেড করি। যার জন্য ভিডিও বানাতে আমার দেরি হয়ে যায়। অনেস্টলি বলছি, ভিডিও বানাতে আমার দেরি হয়ে যায় এই কারণে, কারণ আমি ক্রুড এবং ন্যাচারাল গ্যাস, গোল্ড এগুলোতে আমি ইন্ডিয়ান মার্কেট থেকে ট্রেড করি এবং আমি রেগুলার বেসিসেই এখানে ট্রেড করি, অ্যাক্টিভলি ট্রেড করি। সুতরাং এর মাঝখানে যেমন 11:30টায় মার্কেট ক্লোজ হয়, এর মাঝখানে ভিডিও বানানো আমার জন্য একটু ডিফিকাল্ট হয়। কিন্তু যদি আপনারা সাপোর্ট করেন, আপনারা সাপোর্ট করা মানে পয়সা দিতে বলছি না, লাইক, কমেন্ট করুন, শেয়ার করুন, ভিডিও স্প্রেড করুন। কালকের লেভেল নিফটি, ব্যাংক নিফটি দেখুন কিভাবে কাজ করেছে। ব্যাংক নিফটিও কি বলেছিলাম যে উপরের দিকে আমি খুব বড় মুভমেন্ট এক্সপেক্ট করছি না আরবিআই মনিটারি পলিসির আগে। ম্যাক্সিমাম উপরের দিকে গেলে ব্যাংক নিফটি এখানে ৫৪,৫০০ থেকে ৫৭০ এসব লেভেল পর্যন্ত যেতে পারে। তার উপরে তো আমি এক্সপেক্ট করছি না। লেটস সি, বাজারে একটা ছোট্ট এখানে ক্যান্ডেল তৈরি হতে পারে। দেখুন তাই হয়েছে। তো এটা কিন্তু বিশাল বড় ব্যাপার নয়। এটা এক্সপেরিয়েন্স থেকে হয়। এটা যদি আপনি ট্রেড করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাজারে অ্যাকচুয়ালি কি পরিস্থিতি তৈরি হচ্ছে। কালকে বড় ধামাকা মার্কেটে আছে। মার্কেট যদি আরবিআই গভর্নর যদি ভালো কিছু বলেন ইকোনমি এবং ভালো কিছু নেই, তবু যদি সাপোর্ট দিয়ে কিছু ভালো কিছু করেন ইকোনমির জন্য, সেটা মার্কেটে বুস্ট আপ হতে পারে। যদি মার্কেট নিচের দিকে আসে, নিচের দিকে কোন লেভেল এলে বাইং অপরচুনিটি হতে পারে? মার্কেট যদি দেখুন বাইং অপরচুনিটির জন্য নিফটি, ব্যাংক নিফটির ক্ষেত্রে আমি ছোট করে বলি, বেশি বড় ভিডিও বানাবো না, অনেক রাত এমনিতেই। ব্যাংক নিফটির ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকেও 53,850 থেকে 53,000 53,800 থেকে 53,600 এই লেভেল পর্যন্ত যদি ব্যাংক নিফটি আসে, যদি কোনো রিভার্সাল সাইন ইন্টারডেতে তৈরি করে, তাহলে সেখানে আপনি বাইং অপরচুনিটি দেখতে পারেন। তার নিচে যদি ব্যাংক নিফটি যায়, সেক্ষেত্রে বাইং অপরচুনিটি আর দেখার দরকার নেই।
সেক্ষেত্রে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি 53,000 পর্যন্ত যেতে পারে। বাট দেখতে হবে 53,000 গিয়ে আবার সাপোর্ট নিচ্ছে কিনা। তো ইন্ট্রাডে এইসব বিষয়গুলো কিন্তু ইন্ট্রাডেতেই আপনি ডিসিশন নিতে পারবেন। উপরের দিকে ব্যাঙ্ক নিফটি যদি 54,600 লেভেল ব্রেক করে কালকে, তাহলে এখান থেকে আপনি 55 মানে এখান থেকে 500-600 পয়েন্টের মুভমেন্ট দেখতে পারেন। 55,000, 55,200 লেভেল পর্যন্ত মার্কেটে মুভমেন্ট দেখাতে পারে। যেহেতু বড় কালকের খেলা, বড় মুভমেন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিফটির ক্ষেত্রে কালকের জন্য গ্যাপ আপ ওপেন যদি হয়ে যায়, তাহলে গ্যাপ আপ ওপেন হলে ওয়েট করবেন। নিচে আসতে দিন, যদি বাই যদি করতেই হয়, যদি এখানে 100-150 পয়েন্ট পজিটিভ ওপেনই হয়ে যায়, তাহলে যদি বাই করতে হয় তাহলে ওয়েট করুন, ডিপ আসতে দিন মার্কেট। যদি নিচে আসে মার্কেট 23,460, 23,400, ইভেন 23,390 এসব লেভেলেও যদি আসে, দ্যাট ইজ আপনি বাইং অপরচুনিটি হিসেবে দেখতে পারেন। বাট যদি নিচে যায় মার্কেট, ঠিক আছে, এবং ঘর করে যদি ফল হয়, তাহলে দেখতে থাকুন। দেখুন ফার্স্ট টাইম আপনার সেল করার দরকার নেই। দেন যখন রিভার্স আসবে, যদি হাইকে ব্রেক করতে না পারে, তাহলে আপনি সেখানে সেলিং সাইডে অপরচুনিটি দেখুন। ট্রেড পাবেন। ইন্টারডেতে ট্রেড পাবেন, ইন্টারডেতে ট্রেড আসবে। নিফটি ব্যাঙ্ক নিফটি ছেড়ে দিন, দিলে বেশ কিছু স্টকে দেখুন লোয়ার লেভেল থেকে রিকভারি এসছে আজকে, যেমন ভোল্টাস। যদি ডেইলি চার্ট দেখি, আমার অ্যাকচুয়ালি ডেইলি চার্ট তো এইভাবে অ্যানালিসিস করা যায় না, তো যতটুকু আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। অ্যাজ পার সেবি রুলস অনেক কিছুই স্টকের নিয়ে এখন অ্যানালিসিস শেয়ার করা যায় না। তবুও আমি ইন্টারডেতে শেয়ার করছি। দেখুন এই লেভেলের উপরে বাইং সাইডে অপরচুনিটি দেখতে পারেন। আইটি স্টকে গতকাল আমি আইটি স্টক নিয়ে বলতে ছন্নছাড়া হয়ে অন্যদিকে চলে গেছিলাম। দেখুন আইটি স্টকের খুব বেশি সমস্যা আমি দেখছি না। যতক্ষণ না পর্যন্ত 29,000 যে লেভেল নিফটি আইটি 29,000 এর লেভেল নিফটি আইটি যতক্ষণ না ব্রেক করছে, নিফটি আইটি যতক্ষণ না পর্যন্ত 29,000 দেখুন এই লেভেল যতক্ষণ না ব্রেক করছে, 28,800 ধরে নিন। এই লেভেল ব্রেক করলে তবেই সমস্যা, তার আগে সমস্যা নেই। ঠিক আছে, এসছে নিচে আবার উপরের দিকে যেতে পারে। সম্ভাবনা নেই এরকম নয়, সম্ভাবনা আছে উপরে যাওয়ার, অসুবিধা নেই। যদি 28,800 নিচে ক্লোজ দেয়, দেন আইটি স্টকে প্রবলেম তো শুরু হবে। ঠিক আছে, প্রবলেম তো এখানে আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি কয়েকটা স্টকে, যেহেতু আমি বললাম ভোল্টাসটার উপর নজর রাখবেন কালকের জন্য। হাইকে ব্রেক করলে তবে এখানে ইন্টারডে আমার মোমেন্টাম চাই। ইন্টারডে আমার স্টক মানে মোমেন্টাম চাই। ঠিক আছে? টাইটানের উপর নজর রাখুন। টাইটান আজকে ভালো মুভমেন্ট হয়েছে দেখুন এই মার্কেটে, যেখানে নিফটি ভালো পারফর্ম করেনি। এই স্টকটার উপর নজর রাখুন। যতক্ষণ এখানে ৪২ এর উপরে আছে, ভালো আছে স্টক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আরও কিছু স্টক যদি দেখি, এমসিএক্স কন্টিনিউ ফল হয়েছে, লোয়ার লেভেল থেকে একটা বাইং এসছে আজকে। তো এমসিএক্স এর উপরে নজর রাখুন। ঠিক আছে? আজকে বিএসসিতে খুব ভালো ট্রেড প্ল্যান ছিল, আমি নিজেও ট্রেড করেছি। বিএসসিতে একটা অপরচুনিটি খুব ভালো ছিল। এই স্টকগুলোর উপর নজর রাখুন। কল্যাণ জুয়েলার্স যদিও বা ভোলাটাইল স্টক, ছেড়ে দিন। ঠিক আছে? এখানে এই স্টকগুলোর উপর আপনি নজর রাখুন কালকে। দেখুন সবথেকে আপনাদেরকে খুব একটা ভালো কথা বলি, সত্য কথা বলি। ট্রেডিং করার জন্য স্টক গতকাল টাটা কমিউনিকেশন এখানে একটা খুব ভালো এখানে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন বলতে পারেন। পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন যারা জানেন তারা তো জানেনই। দেখুন এখান থেকে একটা আ পোল আর ফ্ল্যাগ প্যাটার্ন মানে হচ্ছে, ধরুন এখানে একটা পোল, ঠিক আছে? পোল আর ফ্ল্যাগ প্যাটার্ন একটা তৈরি হয়েছে। তো এখান থেকে ব্রেকআউট এলে একটা ভালো মুভমেন্ট দেখাতে পারে। ইন্টারডে স্টক সবসময় মনে রাখবেন, ইন্টারডে স্টক ইন্টারডেতেই আসে। যদি আপনি প্রফেশনাল ইন্টারডে ট্রেডার হন, তাহলে আপনাকে একটা বলছি, ইন্টারডে স্টক ইন্টারডেতেই আসে। ইন্টারডেতেই আপনার ট্রেডিং অপরচুনিটি আসবে, আর ইন্টারডেতেই আপনি ট্রেড করে সেখান থেকে এক্সিট করতে পারবেন। এটাই হচ্ছে রুলস। যাই হোক, ভিডিও ছোট বানাতে গিয়ে অনেক বড় হয়ে গেল। 14-15 মিনিটের ভিডিও বা 12-14 মিনিটের ভিডিও হয়ে গেল। প্লিজ ভিডিওতে লাইক করুন। একটা ভিডিও আমি অনেক টাইম বের করে আপনাদের জন্য বানাই। ভিডিও শেয়ার করুন, ভিডিওতে কমেন্ট করুন। আপনার কি মতামত? যত বেশি আপনার সঙ্গে আমার কনভারসেশন থাকবে, তত আমার ভিডিও বানানোর ইচ্ছা বাড়বে। আমি চাই আরও অনেক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। দিনে একটার জায়গায় 2টো ভিডিও শেয়ার করি। বাট আপনাদের রেসপন্স যদি না পাই, সেটা কিন্তু সম্ভব নয় আমার থেকে। কারণ ইউটিউব চ্যানেল থেকে আমার বিশাল কিছু পয়সা পাই এরকম কোনো ব্যাপার নয়। দেখবেন প্রায় রাত শেষ হওয়ার মুখে তখন আমি মনে হয় যে না, একটা ভিডিও বানাই। কিছু লোক তো ওয়েট করে থাকে, তাদের জন্য এই ভিডিওটা আমি বানাই। যারা আজকে রাত্রে দেখতে পারছে না, তারা কালকে দেখবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড গরম পড়ছে। এই গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।